ভিউয়ার্স, আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবছেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এটা আপনাদের এমসিকিউ এবং রিটেন দুটোতেই কাজে লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিসিএস রিটেন পরীক্ষায় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বাদে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বিজ্ঞানে ফেল করেন রিটেনে, বা এমসিকিউতে বা প্রিলিমিনারিতেও বিজ্ঞান অংশে তারা খুব দুর্বল থাকে। তো আমরা এখন 104টি বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আমিষের অভাবে শিশুদের কোন দুটি মারাত্মক রোগ হয়? মেরাসমাস ও কোয়াশিয়রকর এই দুটি রোগ হয়। মেরাসমাস ও কোয়াশিয়রকর এই দুটি রোগ আমিষের অভাবে শিশুদের হয়ে থাকে। ভাইরাস কি? ভাইরাস এক প্রকার রোগ সৃষ্টিকারী জৈব অণু। এক্স রে রশ্মি মূলত কি? এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ক্যান্সার কি? দ্রুত এবং অস্বাভাবিক হারে দেহকোষের বিভাজন। কোন ধরনের পশু সাধারণত খুরা রোগে আক্রান্ত হয়? সাধারণত বিভক্ত খুর বিশিষ্ট পশু যেমন গরু, মহিষ, ছাগল ও ভেড়া খুরা রোগে আক্রান্ত হয়। ডেঙ্গু জ্বরের লক্ষণ কি? প্রচণ্ড তাপমাত্রা, মাথা ব্যথা, বমি বমি ভাব, খাদ্য গ্রহণে অনীহা, চোখ ও নাক দিয়ে পানি পড়া ইত্যাদি ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ। ঠিক আছে, আমরা এগুলো দেখে নিলাম। এবার দেখব বর্ণান্ধ। বর্ণান্ধ কাদের বলা হয়? যারা নীল, লাল ও সবুজ রঙের তফাৎ বোঝে না তাদেরকে বর্ণান্ধ বলা হয়। নীলাশ, এক কথায় আপনারা যদি মনে রাখেন নীলাশ, তাহলে নীল, লাল ও সবুজ রঙের তফাৎ যারা বোঝে না তাদেরকে বর্ণান্ধ বলা হয়। রক্তের দৃশ্যমান তরল অংশের নাম কি? প্লাজমা। রোগ জীবাণু দেহ থেকে যে বিষাক্ত পদার্থ বের হয় বা আমাদের শরীরের বাইরে থেকে যেসব ঢুকেছে তাদের বলে অ্যান্টিজেন। রোগ জীবাণু দেহ থেকে যে বিষাক্ত পদার্থ বের হয় বা আমাদের শরীরের বাইরে থেকে যেসব ঢুকেছে তাদেরকে বলে কি হয়? অ্যান্টিজেন। নিম্ন রক্তচাপ কাকে বলে? মানব দেহের রক্তচাপ 100/60 মিলিমিটার কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে। আমিষ থেকে কি উৎপন্ন হয়? হরমোন ও অ্যান্টিবডি তৈরি হয়। রক্তের দৃশ্যমান তরল অংশের নাম কি? সিরাম। রক্তের দৃশ্যমান তরল অংশের নাম সিরাম। জন্ডিসে আক্রান্ত রোগীর প্রস্রাব হলুদ হওয়ার কারণ কি? বিলিরুবিনের উপস্থিতি। মানুষের হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন ডি। পেনিসিলিন কোথা থেকে তৈরি হয়? পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। মানুষের নাড়ির স্পন্দন অনুভব করা যায় কোথায়? ধমনীতে। ইনসুলিন কোথা হতে নির্গত হয়? অগ্নাশয়ের ইজলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নির্গত এক প্রকার হরমোন। এর অভাবে ডায়াবেটিস রোগ হয়। ছোঁয়াচে রোগ কিসের মাধ্যমে বিস্তৃত হয়? স্পর্শের মাধ্যমে। হেপাটাইটিস রোগের প্রধান লক্ষণ কি? ভাইরাস। ভেঙে যাওয়া হাড় জোড়া লাগানোর ব্যান্ডেজের কাজে কি ব্যবহৃত হয়? প্যারিস অফ প্লাস্টার। কোন জীবাণু আক্রমণে ম্যালেরিয়া রোগ হয়? প্লাজমোডিয়াম। হৃৎপিণ্ড ও ফুসফুসের গতি পরীক্ষা করা যন্ত্রের নাম কি? স্টেথোস্কোপ। শ্বাসনালী দেখার জন্য কোনটি ব্যবহৃত হয়? ব্রঙ্কোস্কোপ। শ্বাসনালী দেখার জন্য কোনটি ব্যবহার করে? ব্রঙ্কোস্কোপ। আমরা 23টা প্রশ্ন দেখলাম, এবার বাকিগুলো দেখব। আমরা আজকে 104টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। স্ট্রোক কি? স্ট্রোক হলো ধমনী ছিঁড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ। স্ট্রোক হলো মানুষের ব্রেনের যে ধমনী আছে এগুলো ছিঁড়ে সেখানে রক্তক্ষরণ হবে। জন্ডিস কখন হয়? রক্তে বিলিরুবিনের মাত্রা 1%-এর বেশি হলে। কার্ডিওগ্রাম কি? একটি হৃদস্পন্দনের রৈখিক চিত্র প্রদর্শনকারী একটি যন্ত্র, কার্ডিওগ্রাম। জলাতঙ্ক রোগের প্রতিষেধক কি? ARV ইনজেকশন। গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় কিভাবে? গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে। কনজাংটিভাইটিস কি? চোখ ওঠা রোগ। মায়ের বুকে আসা প্রথম দুধকে কি বলে? শাল দুধ।
ক্লোরেলাই কোন কোন ভিটামিনে থাকে? ভিটামিন এ, বি, সি ও কে উপস্থিত থাকে। মশার দ্বারা কোন কোন রোগ সৃষ্টি হয়? ম্যালেরিয়া, পিতজ্বর, ডেঙ্গু জ্বর, এনসেফাইলাইটিস ইত্যাদি। বৃক্কের মাধ্যমে প্রস্রাবের সঙ্গে কি কি বের হয়? ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও লবণ। ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও লবণ। ডেঙ্গু জ্বর কিভাবে ছড়ায়? এডিস মশার দ্বারা এক প্রকার ভাইরাস মানুষের দেহে এক দেহ হতে অন্য দেহে সংক্রমণ ঘটায়। মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত মিলিমিটার? সিস্টোলিক 110 থেকে 140 এবং ডায়াস্টোলিক 60 থেকে 90 মিলিমিটার অব মার্কারি। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে এবং তিনি কত সালে নোবেল পান? ল্যান্ডস্টেইনার ল্যান্ডস্টেইনার নামক একজন বিজ্ঞানী প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তিনি 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন। মানবদেহে রক্তে গ্লুকোজের মাত্রা কত? অভুক্ত অবস্থায় সাধারণত 80 থেকে 90 মিলিগ্রাম পার 100 মিলিলিটার। গ্লুকোজ জাতীয় খাদ্য খাবার পরে 120 থেকে 140 মিলিগ্রাম পার 100 মিলিলিটার। এনজাইম কি? দেহ কোষ হতে নিঃসৃত এক প্রকার জৈব পদার্থ। এটি অনুঘটক হিসেবে বিশেষ বিশেষ রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। সিরোসিস কি? শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া এবং টিস্যুগুলো কঠিন হয়ে যাওয়া। অ্যান্ডোস্কোপি দুটি ধরন কি কি? ব্রঙ্কোস্কোপ ও প্রোটোস্কোপ। প্রধানত প্লেগ রোগের জীবাণু বহন করে কোন কোন প্রাণী? র্যাট ফ্রি, ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ, বিড়াল, কুকুর, মানুষ ইত্যাদি। কোন আবহাওয়ায় প্লেগ রোগ বেশি ছড়ায়? 68 ডিগ্রি থেকে 78 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং 60 থেকে 79% আর্দ্রতায়। আকুপাংচার কি? শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন মাপের সুই ফুটিয়ে চিকিৎসাকে আকুপাংচার বলে। স্কার্বি রোগ কাদের বেশি হয়? নাবিকদের। আমরা এবার পড়ব 45 নাম্বার থেকে। দাঁতে পোকা লাগা বলতে কি বোঝে? দাঁতের ক্ষয়জনিত রোগ। এন্ডোথেলিন কি? এটি একটি প্রোটিন আপনি দেহে তৈরি হয় এবং এটি রক্তচাপ বাড়াতে সাহায্য করে। তেজস্ক্রিয় রশ্মি এবং তেজস্ক্রিয় পদার্থ শরীরের ভিতরে গেলে কি ঘটে? রাসায়নিক পরিবর্তন ঘটে অণুপরমাণুতে। এই পরিবর্তন জীবকোষের ক্ষতি সাধন করে। পাকস্থলীর এক্স-রে করার পূর্বে কোন ওষুধ খাওয়ানো হয়? বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট। ভ্যাকসিন কাকে বলে? প্রক্রিয়াজাতকৃত দুর্বল রোগ জীবাণু তরলে মিশিয়ে টিকা হিসাবে ব্যবহার করাকে ভ্যাকসিন বলে। ইয়ারসিনিরা পেস্টিস কিভাবে ইঁদুরের দেহে সংক্রমিত হয়? র্যাট ফ্লি নামক এক প্রকার পোকার মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্যের ওপর কাজ করার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথম গেটস অ্যাওয়ার্ড লাভ করে? আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি। প্লেগ কত প্রকার ও কি কি? প্লেগ 3 প্রকার, যথা বিউবোনিক, নিউমোনিক ও সেপ্টিসেমিক। পালস বা নাড়ি কি? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য ধমনীতে যে স্পন্দন অনুভূত হয় তাকে পালস বা নাড়ি বলে। আমিষ থেকে কি উৎপন্ন হয়? হরমোন ও অ্যান্টিবডি। অ্যান্ডোস্কোপি কি? রোগ নির্ণয়ের এক ধরনের আধুনিক যন্ত্র। মাতৃদুগ্ধ শিশুর আদর্শ খাদ্য কেন? কারণ এতে মানবদেহের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন এবং শিশুর রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি রয়েছে। পেসমেকার রোগীর দেহে কোথায় স্থাপন করা হয়? মানবদেহের বুকের মাংসপেশির তলায়। এটি হৃৎপিণ্ডের সাথে বৈদ্যুতিক তারের সাহায্যে সংযুক্ত করা হয়। ডেসিবেল মিটার কি কাজে ব্যবহৃত হয়? শব্দ দূষণ পরিমাপের জন্য। ডেসিবেল মিটার কি কাজে ব্যবহার করা হয়? শব্দ দূষণ পরিমাপের জন্য। রেডিওলজি কি? এক্স-রে এবং তেজস্ক্রিয় সম্পর্কিত বিজ্ঞান। দেহের তাপ নিয়ন্ত্রণ হয় কিভাবে? চর্মের মাধ্যমে।
কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড প্রভৃতি রোগের প্রতিষেধক টিকা কি? TABC। তেজস্ক্রিয়তার উৎস কি? তেজস্ক্রিয়তার উৎস হলো সূর্য থেকে নির্গত, সাধারণত তেজস্ক্রিয়তার উৎস হলো সূর্য থেকে নির্গত কসমিক রশ্মি, পৃথিবীর মাটিতে বিরাজমান তেজস্ক্রিয় পদার্থ। ইনফেকশন কি? ইনফেকশন কি? মানবদেহে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণকে ইনফেকশন বলে। অ্যালোপেসিয়া কি? মাথায় টাক পড়া রোগ। প্রতিনিয়ত তেজস্ক্রিয়তা গ্রহণকারীরা তেজস্ক্রিয়তার কি কি ক্ষতিকর প্রভাবে থাকে? ক্যান্সার ও লিউকেমিয়া হওয়া, আয়ুষ্কাল কমে যাওয়া, চোখে ছানি পড়া, প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, চুল পড়ে যাওয়া, চামড়া রং বদলে যাওয়া ইত্যাদি। খুরা রোগের ইংরেজির নাম কি? ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, FMD। মুসলিম জগতের শ্রেষ্ঠ চিকিৎসাবিদ ও কিমিয়াবিদ কে? আল রাজি। সম্প্রতি চালুকৃত ক্যান্সার নির্ণয় পদ্ধতি কি? FNAC। সামান্য কেটে যাওয়া থেকে কোন রোগ হতে পারে? ধনুষ্টঙ্কার। ভাত কিভাবে জ্বর ও আমাশয় প্রতিরোধ করতে পারে? চালের মধ্যে অবজারিস্টোনিন নামক বিশেষ ধরনের একটি প্রোটিন থাকে যা জ্বর ও আমাশয় প্রতিরোধ করতে সক্ষম। চোখের পানি লবণাক্ত হয় কেন? চোখের পানি লবণাক্ত হওয়ার কারণ হলো সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতি। ফাইলেরিয়া কিভাবে ছড়ায়? উচেরেরিয়া ব্যাংকফটি নামক গোল কৃমির দ্বারা। বাংলাদেশের কোন হাসপাতালে প্রথম টেস্ট টিউব বেবির শিশুর জন্মগ্রহণ হয়? সেন্ট্রাল হাসপাতাল, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা। একজিমা কি? অসংক্রামক চর্মরোগ। প্রক্টোস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? মলদ্বার দেখার জন্য। কোন ব্যাকটেরিয়া প্লে রোগের জন্য দায়ী? ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া। বিশ্বের সবচেয়ে কার্যকরী বিবেচিত ম্যালেরিয়ার নব আবিষ্কৃত টিকার নাম মেথেরি। গর্ভপাত কি? সাধারণত 7 মাসের পূর্বে শিশু জন্মালে তাই গর্ভপাত বলে। প্লেগের জীবাণু কিভাবে আক্রমণ করে? এর নলযুক্ত জীবাণু খুব দ্রুত প্লীহা, মজ্জা ও যকৃতের মধ্যে ঢুকে আক্রমণ করে। স্ক্যানার কি? শরীরের ভেতরের অংশ ক্যান্সার আক্রান্ত হয়েছে কিনা তা জানার জন্য যে যন্ত্র ব্যবহার করে তাকে স্ক্যানার বলে। কত সালে বাংলাদেশে প্রথম দাঁত বাঁধানোর প্রচলন শুরু হয়? 1915 সালের। কত সালে কোন দেশে প্রথম দাঁত বাঁধানোর প্রচলন শুরু করে? 1915 সালে সুইজারল্যান্ডে। আর্থ্রাইটিস রোগের প্রক্রিয়া কি? দেহের সন্ধি যুগল ফুলে যায়। সর্বপ্রথম কোন দেশ এবং কত সালে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে? জার্মানি 1896 সালে। বায়োপসি কাকে বলে? দেহের আক্রান্ত কোষের সামান্য অংশ নিয়ে অণুবীক্ষণিক পরীক্ষার সাহায্যে রোগ নির্ণয় করার প্রক্রিয়াকে বায়োপসি বলে। ক্যান্সার নির্ণয়ের সাধারণ বায়োপসি করা হয়। বধিরতা কত প্রকার কি কি? 3 প্রকার। সেন্ট্রাল ডেফনেস, নার্ভ ডেফনেস ও কন্ডাকটিভ ডেফনেস। দেহভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? রক্তের হ্যাপারিন নামক প্রোটিন এবং রক্তের গতিশীল থাকার কারণে। কিসের অভাবে খিঁচুনি হয়? ক্যালসিয়ামের অভাবে। প্লেগরা রোগ হয় কেন? ভিটামিন B6 এর অভাবে। ফাইটাস কিভাবে সংক্রমিত হয়? এটি একটি সংক্রামক ব্যাধি। এ রোগের বাহক উকুন। কিসের অভাবে হিমাচুরিয়া রোগের লক্ষণ প্রকাশ পায়? লিপিডের অভাবে। পাগলা কুকুরের কামড়ে কোন রোগ হয়? হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। ব্লাড প্রেশার বেশি হলে কি হয়? মস্তিষ্কের সরু শিরা বা ধমনী ছিঁড়ে যেতে পারে এবং মৃত্যু হতে পারে। আমিষ কিসের উপাদান? হিমোগ্লোবিনের উপাদান। সিগেলা সানি কি? রক্ত আমাশা জীবাণুর নাম। ভিটামিন A এর অপর নাম রেটিনল। ইনসুলিন সর্বপ্রথম কত সালে কোন দেশ আবিষ্কার করে? 1921 সালে কানাডা। দুধের মধ্যে যে প্রোটিন তার নাম কেজিন। প্লাস্টিক সার্জারির প্রচলন প্রথম কোথায় হয়? ভারতে 5ম শতকে। দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম ল্যাকটোজ। ইনফ্লুয়েঞ্জা কি? ভাইরাসজনিত রোগ। রক্ত কি কি উপাদান নিয়ে গঠিত?
রক্তকণিকা রক্তরস। ম্যালেরিয়া রোগ কোন অঙ্গের সম্প্রসারণ ঘটে? প্লীহা। কোন হরমোনের জন্য দাড়ি গজায়? টেস্টোস্টেরন হরমোনের জন্য। প্লেগ রোগের জীবাণু কে কবে আবিষ্কার করে? আলেকজান্ডার ইয়ারসিন এবং শিবাসা বুরো কিটামোটো 1894 সালে। এই আমাদের 104টি এমসিকিউ ছিল। আমরা খুব ভালোভাবে এটি বারবার দেখে নিব, তাহলে বিজ্ঞানে আমাদের আর এই বিষয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ।